Give me little water. Think. Every cloud has a silver ring. That health is well, but my friends sometimes visit me. Soy. Truthfulness is always a great virtue. Sharp. Only the moon was visible. Art. Every rose has a thorn. No, student must be industrious. She has many friends. 11. I have a friend. Balu. He went to Dhaka. Thank you, Siddharth. দেখো সেন্টেন্সগুলো খুব ছোট না, খুব কি বেশি বড়, মানে দৈর্ঘ্য কি খুব বেশি বড়, কিন্তু দেখো আমি একটু তোমাদের সহজ করে দিই। সেটা হলো এটা তোমরা পারবে, এটা তোমরা 2 নাম্বার তোমরা পারবে না। কারণ কি কথা শুনি না, অ্যানসার তো দেওয়া আছে, অ্যানসারে পরে যাও। হ্যাঁ আচ্ছা দাঁড়াও, খেয়াল করো, এটাও পারবে, এইটাও পারবে। আমি যদি বলতো ওখানে উত্তর ভুল করে দিছি তাহলে কি করবেন? আপনার দোষ। না না না, 2 4 হ্যাঁ 6 না পরে করো। দেখো এবার অ্যানসার শিট বের করো, অ্যানসার শিট বের করে এগুলোর অ্যানসার গুলো দেখো, আমি ওইটা বুঝাই দিব বাবা। এই অ্যানসার গুলো বারবার করো, পরে আমাকে প্রশ্ন করো তো এখানে এটা কেন হলো, এর বাইরে আরেক ভাবে করা যায়। আবির ওখানে যেগুলো করে দিছি না, এর বাইরে আরো অন্যভাবে করা যায়, সব শিখাই দিব যাতে তোমার পরীক্ষা হলে যায় ইচ্ছা মতো। ভেরি গুড, আচ্ছা 38 যাচ্ছে, আগে এটা মুছে দিই। এই যেগুলো দাগ দিছি না আমি, দাগের অ্যানসার ওখানে যা করে দেওয়া আছে ওইটা কিন্তু একটা সিস্টেম, ওর বাইরে আরো অন্যভাবে করা যায়, সব বুঝাই দেবো, আগে একবার করে দেখে নেবো। আবিদকে ধন্যবাদ। আবিদ বলছে যে 38 নাম্বার আমি বুঝিনি। এই প্রশ্ন তো আমি ধরেই রাখছি, এই প্রশ্ন অনেকেই করবি, কিন্তু একজন করলো কে? মানে আমি তোমাদের এসএসসির হলে যাওয়ার আগে এমন কোনো অংশ বাদ রাখবো না যে তুমি পরীক্ষা হলে যা কনফিউশন হয়ে যাবে। তোমাকে আমি একদম ক্লিয়ার করে দেবো। তুমি শুধু আমি যেভাবে ধাপ বাই ধাপ আগাই, আগে সহজ থেকে কি, তারপরে কাছে থেকে। হ্যাঁ আমি কিন্তু প্রশ্ন করবো 2 নাম্বার, কে বোঝা দিতে পারবে? 2 নম্বরে কিভাবে ওইটা হলো বুঝা দেবো। এখন এইটা কোন সেন্টেন্স? অ্যাফার্মেটিভ তো, কিন্তু কোন সেন্টেন্স? সেন্টেন্স মোট কয়টা? নেগেটিভ কোনটা? হ্যাঁ সেন্টেন্স কয় প্রকার? বলো বলো বলো, দাঁড়াও বলো। অর্থ অনুসারে সেন্টেন্স কয় প্রকার? অর্থ অনুসারে সেন্টেন্স 3 ও 5 প্রকার। আর গঠনগত দিক দিয়ে 3 প্রকার। সবাই বলো অর্থগত দিক দিয়ে। অর্থগত দিক দিয়ে সেন্টেন্স 5 প্রকার। আর গঠনগত দিক দিয়ে, গঠনগত দিক দিয়ে সেন্টেন্স 3 প্রকার। সিম্পল, কমপ্লেক্স, কমপ্লেক্স। মনে থাকবে? আচ্ছা আমি শরম না দিই, কারণ সব বড় বড় ছেলে পেলে, অসুবিধা নাই। তাহলে বলো অর্থ, অর্থ
অর্থগত দিক দিয়ে সেন্টেন্স 5 প্রকার, অর্থগত দিক দিয়ে সেন্টেন্স 5 প্রকার, অর্থগত দিক দিয়ে সেন্টেন্স 5 প্রকার, অর্থগত দিক দিয়ে সেন্টেন্স 5 প্রকার। থ্যাংক ইউ। এবার রয়েছে দাঁড়াও। গঠনগত দিক দিয়ে সেন্টেন্স কয় প্রকার? 3 প্রকার। কি কি? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই দুইটি জানা মানে কি জানো? মেলা কিছু জানা। আরে দাঁড়াও। বলো আই অ্যাম অনেস্ট। এটা তুমি এইভাবে জানতে। আমি কিন্তু জানি তোমাদের শিকার গভীরতা, কারণ এইভাবে অনেকেই জানে না। খালি জানে যে সেন্টেন্স 5 প্রকার, ওই 5টা জানে, আর জানে যে সেন্টেন্সের আরেকটা রকম ফের আছে, পরীক্ষায় পাস করার জন্য সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড শেখা লাগে। কি আমি ঠিক? সোহান এইভাবে কি জানো? সোহেল, এখন তোমার হলো স্কুল, যেহেতু এই এলাকার মধ্যে সেরা স্কুল পাইলট, তাহলে এটা তোমাকে অবশ্যই জানতে হবে। তাহলে আরেকবার আমার সাথে সাথে বলো, অর্থগত দিক দিয়ে সেন্টেন্স 5 প্রকার, আর গঠনগত দিক দিয়ে সেন্টেন্স। এই দুইটা তথ্য জানা মানে তোমার ক্লাসের অনেকের চেয়ে ভালো কিছু জানা। কি আমি ঠিক? তুমি জানো, তুমি কিন্তু সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড জানো, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এগুলো জানো, কিন্তু এই দুইটা শিরোনাম কি জানো? তাহলে এখন বলো এই 5 প্রকারের নাম কি? সবাই 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 বলো বলো বলো, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, জোরে জোরে। ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। হ্যাঁ, যেহেতু তোমাদের অ্যাক্টিভ প্যাসিভ নাই, কত ভালো করে বুঝো। আমি তেমন কিছু পড়া হয়নি, এই জাস্ট সেন্টেন্সেই আছি আমরা। বসো, দেখো তোমাদের হলো অ্যাক্টিভ প্যাসিভ নাই, সুপারলেটিভ, পজিটিভ, ডিরেক্ট নাই, ইনডিরেক্ট আছে। তাহলে তোমাদের আসবে হলো এই সেন্টেন্স, এই 5টা। কয়টা? কি কি? সময় নেওয়া যাবে না। অ্যাসার্টিভ, সবার কাছ থেকে শুনি, বলো। আরে বাবা, এই 5টাই তোমাকে আসবে পরীক্ষায়, তাহলে এটা তোমার জানা লাগবে না? বারো দাঁড়াও। হ্যাঁ, দাঁড়াও, কিছু পাই বলো। বলো বলো বলো, কি কি সেন্টেন্স? এই 5 প্রকার কি কি? অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, 5টা পুরি দেওয়া লাগবে কিন্তু। সিরিয়ালটা ঠিক রাখো। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। বলো, এই 5টাই তোমাকে জানতে হবে। কারণ কি বলো? কারণ হলো এই জায়গায় কি আছে? হ্যাঁ, নেগেটিভ, এইটা কোন ভাগের ভাগ কে বলতে পারবে? ওয়াটার, এই নেগেটিভটা কোন ভাগের ভাগ? ওই যে 5 প্রকারের কোন ভাগের ভাগ? গুড, বলো। অ্যাসার্টিভ, অ্যাসার্টিভের হলো অ্যাফার্মেটিভ। অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ, কথা বলো। অ্যাসার্টিভের আর অ্যাসার্টিভের আবার হলো নেগেটিভ। কিন্তু এইটা, সরি সরি সরি, এটা না, এটা তোমার কি এই টাইমে সমস্যা হবে? মানে তুমি কালকে নাই জন্য আমি ভাবছি যে তোমার এই টাইমে সমস্যা। আমি বলি 1 মিনিট, আদিকুল না আসলে 1 মিনিট সময় আমি বলতাম না। কথা বলি, তোমাদের এই 2 ব্যাচ মিলে কিন্তু এই অবস্থা। কথাটা বোঝার চেষ্টা করো। 2 ব্যাচ মিলে এই কারণে আমি কি করছি, ওই ব্যাচটা কি করছি, ডিলিট করে দিছি। কথা কয় না? ওই ব্যাচ মানে যে এই ব্যাচ, মানে পরবর্তী ব্যাচটা, পরবর্তী ব্যাচের মেইন 5 মিসাইল রাস্তায় হলো একজন ইফতিজার একটু হুমকি হামকি দেওয়ার পরে বলছে, এই তোমরা রাস্তা দিয়ে হিল হিল কিল কিল করতে করতে যাও, তোমার এরপর এরকম করলে তোমার খবর আছে। এই কথাটা বলছে জাস্ট ওদের কি একটু সাবধান করাতে। কিন্তু ওরা এত ভয় পাইছে যে ওরা কতই এত বাদ দিচ্ছে, তাতে কোনো অসুবিধা নাই। যে কইছে সে আমার এই ছেলে মিন্টু, মিন্টু কাছে কাম তো এইভাবে করি, মানে যেভাবে কইলে ওরা ভয় পড়তে আসছিলে, আমি তো ওইভাবে করি। আমি খালি কইছি যাই তোমরা হলো মসজিদ পাড়া যা কুটকুট খেলো, তারপরে হলো তোমরা হলো 2 জন মারি যাও, 3 জন আবার ধরে আর 5-7 ধরো, মানে আর কি মনে করছে। মিন্টু কিন্তু ওইরকম মানে এখনো কিন্তু ভার বুদ্ধি হয়নি, জানো তো? আম পাগল, মানে ওর এখনো ভার বুদ্ধি হয়নি। ইন্টার ফেল করছে যদিও, কিন্তু ভার বুদ্ধি মানে বুঝো, দানা আলা বুদ্ধি, বুঝো নাই? খিসারি আর তিসি কিন্তু একই জমির মধ্যে হয়, কিন্তু খিসারি হলো কি কথা কয় না, ভারী, আর তিসি কি পাতলা। তুই হলো তিসি। যাই হোক, বড় হইছে।
তুমি কি আমাদের হইছো? পড়া কিন্তু তুই কথা বল না শুনি, মাথা জ্ঞান নেই খালি লম্বা হইছে কথা শুনি, পড়া কিন্তু 6:30 থেকেই, হ্যাঁ, কিন্তু আমরা যদি 10, 15, 20 মিনিট আগে আসি, কথা শুনি, কথা শুনি, পড়া 6:30 থেকে 7:30 পর্যন্তই হবে। কিন্তু যদি তোমরা সবাই মিলে 6টার সময় আসতে পারো, আমি পড়াই দেবো, আধা ঘন্টা বেশি হবে পড়া। বলছি না সেদিন, যদি বলো যে না আঙ্কেল আমাদের 6টার সমস্যা হচ্ছে, কথা শুনি, সবাই মিলে 6:15-তে আসবো, হ্যাঁ? যেমন নিশাদ কিন্তু এসে এই দুইটা জিনিস পাইনি, পাইছে কি? তাহলে তোমরা এখন বলো যে তোমরা 6টায় আসতে কার কার অসুবিধা হয়, হাত তুলো, তাহলে 6:30 আসবে, সমস্যা নেই। পিয়ার একটু সমস্যা, পিয়ার একটা তুই যে লেট করছ আজকে আসছে কয়টার সময়? স্টাডি করতে লাগে এই যে অঙ্ক করতে লাগে টাইম দেখি একটু শুনি। এই যে এক একজনের সমস্যাটা তো সমাধান করি, তারপরে তো ইয়ে করতে হবে, তাই না? তাহলে তোমরা কি- দিলে একটু ভালো হলো দাঁড়াও, তাহলে তোমরা জাস্ট 6টায় আসো, আমি তোমাদের জাস্ট 7:15 ছেড়ে দিই, তাও তো আমাদের সমস্যা। এখন এই যে যাদের সমস্যা তাদেরকে যে আমি 7:30 দেবো, এখন 7:30 ব্যাচে স্টুডেন্টই হলো 3 জন, তার মধ্যে 4.5 জন আসে না। কিরম হলো বিষয়টা এরকম হয় যে, দেখো রাহিম নাই, রাহিম নাই, তারপরে হলো দুই বাতাস নাই ওই বাইক তো যে মোশারফ স্যারের কাছে পড়ে 5 সাবজেক্ট, ওই জন্য আমি বলছি তুমি ডান্সের কাছে বলি যাবি গেল। ওই দিন ওই যে ওই প্রথম দিন যে আসছিল, আর শোনো তাহলে নিশাদ আদিকুল বলো অর্থগত দিক দিয়ে সেন্টেন্স 5 প্রকার, গঠনগত 3 প্রকার, এই 8 প্রকারই তোমার পরীক্ষা আছে 10 নাম্বার। কি বুঝলে? তাহলে 8 প্রকারের নাম তোমার জানা লাগবে না মারুফ? এখন বলো যে এই সেন্টেন্সটা এইটা একটু দেখো, পড়ো পড়ো পড়ো, বলো। এইটা হলো প্রথমত অ্যাসার্টিভ সেন্টেন্স। কি প্রথমত? এখন ওই অ্যাসার্টিভের আবার হলো দুইটা ভাগ আছে, একটা হলো অ্যাফার্মেটিভ, একটা হলো নেগেটিভ। এই শব্দের মধ্যে কোনো না বোধক কোনো শব্দ আছে না অস্তিবাচক সরি ইতিবাচক আর নেতিবাচক কোন কি বাংলা ব্যাকরণ ম্যাডাম? ইতিবাচক আর কথা হয় না, ইতিবাচক আর বুঝতে হবে বাবা। ব্যাকরণের সাথে গ্রামারের মিল আছে, ইংরেজিতে হলো গ্রামার আর বাংলায় হলো কি ব্যাকরণ। এই শোন এখন তো দেখা যাবে না, বলো ইতিবাচক আর নেতিবাচক, বাংলা ব্যাকরণে ভালো করে দেখে নিও। আচ্ছা এখন আমরা এখানে আসি, এইটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স, বলো ইম্পারেটিভ সেন্টেন্স। কেন? give given আচ্ছা কে বুঝলি? এইটি জায়গা থাকতে অবশ্য লিখেছে আচ্ছা বসো বসো বসে বসো। যাবে না এটা বসো আই দিন বসা যাবে মেজি আসলে আপনার সামনে বসে ভালো করছে। কিরম আছে বা তাড়াতাড়ি বসো, তাড়াতাড়ি বসো। ওই তো মুসলো তুমি আবার ডবল বসছো। কই কেনা বের করে প্লিজ বলো ম্যান ইজ মর্টাল, অ্যাসার্টিভ। assertive মোট কয়টা আসবে তোমার পরীক্ষায়? 8টা। আটটা 8টা সেন্টেন্সে 10টা কভার, ওকে? বলো 8টা সেন্টেন্সের প্রকার দিয়ে 8টা সেন্টেন্সের প্রকার দিয়ে 10 নাম্বার। এখন আমি ওটা চিনা লাগবে না? দেখো ম্যান ইজ মর্টাল, মানুষ মানুষ মাত্রই এটা একটা বর্ণনা, এটা একটা বর্ণনা মানুষ মরণশীল, মানে প্রত্যেকটা মানুষ কি মরে ভূত হয়ে যায় নাকি নাকি? হ্যাঁ এবার এসো আস্তে 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 বলো গিভ মি give me আ লিটল ওয়াটার। ওয়াটার কবে না, ওয়াটার কবে? water এটা হলো এই ব্রিটিশরা আরের উচ্চারণ করে না, দেখো ওখানে লেখা আছে ব্রাদার ফাদার টিচার হিয়া খেয়া স্যাটারডে, ওই যে বাইরে বাদা বলো টিচার ডক্টর ব্রাদার ফাদার। এই পাইছিল আহিম বলো একবার বলো ব্রাদার ফাদার ডক্টর টিচার খেয়া খেয়া হিয়া স্যাটারডে
থেরাপি ছাড়া আইছো না প্লিজ 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 উল্টাও তো এটা আমি এখন এটা পড়াচ্ছি আমি এখন এটা পড়াচ্ছি বলো ম্যান ইজ মর্টাল মানুষ মরণশীল এটা একটা বর্ণনা কিনা হ্যাঁ সবচেয়ে ভালো বুদ্ধি ইজ আছে কিনা শতকরা 90% সেন্টেন্স ইজ আর ওয়াজ দিয়েই হয় প্যাসেজ বলা যায় বলো বর্ণনামূলক বলো ম্যান ইজ মর্টাল মানুষ মরণশীল গিভ মি লিটল আমাকে অল্প একটু বলুন আমি তো সেন্টেন্স বলছি গিভ মি লিটল ওয়াটার আমাকে অল্প একটু পানি দাও বেশি না গুড খেয়াল করো প্লিজ 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 বলো ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না কিন্তু থাকে লুকায় থাকে একটা জিনিস আজকে শিখে নাও ইম্পারেটিভ সেন্টেন্স কথা হয় হলো সামনাসামনি তুমি যাকে বলতে চাও যে গিভ মি কাক করতে চাও ইউ কে বলতে চাও খেয়াল করো ইউ কে বলো সবসময় মানে তোমার সামনে যে থাকে তাকে কিভাবে কথা বলো ইউ বলো কিনা কথা শুনতে হবে প্লিজ আমি তোমাকে যেভাবে বুঝাই দিব এভাবে তুমি আগে বোঝার চেষ্টা করো তাহলে তুমি শিখে যাবে মুখস্থ করবে না তুমি যে তোমার সামনে থাকে তাকে তুমি ইউ বলো না কি বলো ইউ বোঝার চেষ্টা করো এই সেন্টেন্সে কিন্তু একটা ইউ লুকায় আছে ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ লুকায় আছে তুমি এই পানিটা কার কাছে চাও তারেক জিয়ার ওই যে রান্না করে সেই মহিলার কাছে কথা শোনা লাগবে তারেক জিয়ার বাসায় যে রান্না করে দেব ওনার কাছে পানি চাও না আমার সামনে যে আছে তাহলে তুমি কি কবে ইউ কবে না বলো অবশ্যই বলো ইউ গিভ মি লিটল ওয়াটার এই বলো এই আমাকে তুমি নাইবা করলে ইউ মানে এই বলো কথা শুনি প্লিজ ইউ মানে এই জিনিসগুলো খুব জটিল আবার খুব সহজ খুব জটিল জন্যই তোমরা পারো আর সহজ জন্যই তোমরা পারো না বোঝার চেষ্টা করো কোনোদিন তোমার কোনো স্যার কইছে যে এই যে ইম্পারেটিভ সেন্টেন্স এখানে ইউ লুকায় থাকে না যদি কয় থাকে স্যারের নাম ঠিকানা কো আমি এখনই ফোন দিব যে স্যার তাহলে এত সুন্দর করে বোঝাটা করে এটা পারে না বলো ইম্পারেটিভ সেন্টেন্সে V1 দিয়ে শুরু হয় কেন ইউ এর সাথে কি V1 নয় হ্যাঁ অবশ্যই হ্যাঁ তাহলে বলো ইউ এই বলো এই পানি যেতে আমার বাইরে গেছে বিয়ার বাড়ি নাম জানো তাহলে ইউ মানে কি ইউ মানে এই মানে তোমার সামনে যে আছে এই ছেলে এই পিচ্চি ওই জিয়ারতে যায় হয় এই পিচ্চি এই ছোট এই গোলাপ তাহলে বলো ইম্পারেটিভ সেন্টেন্সে কথা শুনি ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট ইউ থাকে এবং ইউ লুকায় থাকে এই কারণে এখানে গিভ মি বলো এখন ওই বাচ্চা পানি মনে করো যে চাইছাও কতখানি অল্প শুনতে চাও যে কারেন্ট নাই ভালো করে কথাটা বুঝো কারেন্ট নাই পাশের বাইর থেকে বালতি করে পানি আনতে তার টিউবওয়েলের শব্দতে ঠোঙাস তখন পানি চাইছে কতখানি অল্প এখন ছোট বাচ্চা তো মনে করে এমন ভাবে ডালা শুরু করছে হাফ লিটার পার হয় 3 লিটারের যা মগে তখন ওই লোক কি কবি নষ্ট করিস না অল্প এখন ওই যে নষ্ট করিস না অল্প এটা করে দিলে তোমার নেগেটিভ হয়ে যাবে করো আল্লাহ কি দেখি হ্যাঁ তোমার এই ট্রান্সফারসিটি লাভ কি মানে প্যারাগ্রাফ লেখা চিঠি লেখা ইমেল লেখার ক্ষেত্রে হলো তোমার হ্যাঁ বলো আমাকে অল্প একটু পানি দাও এবার সল পানি ঢালা শুরু করলো সেই ঢালা তখন তুমি কি করবে ওই বলো থাক not give me কথা বলো আর দিস না এরপরে পাতলা দেয় চলে এলো তুমি তখন কি করলে অল্প একটু দেয় ওই কি করছে আবু কি করছে তখন তুমি কি করবে আবু ধৈর্য ধরে ঢালা শুরু করে তখন তুমি ঠিক এর অর্থ কথাটা বোঝার চেষ্টা করো তাহলে বলো গিভ ফুল ফর্ম V1 তাহলে do not
Give me mass. Give me এক mass. মিনিট লিটল থাকলে যেন Mass. নট এ মাস নট মাস তাই না কিন্তু এখানে একবার নট দিছাও কিনা একই বাক্যে দুইবার নট দেওয়া যাবে না। তাহলে ডু নট গিভ মি না 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 আমি কাজ করে দিচ্ছি না আমি বুঝাচ্ছি যে তোমার হলো 8টা চিনা লাগবে কোন সেন্টেন্স কেমন করে দিচ্ছি না তো এটা বুঝাই দিচ্ছি আমি আরেকবার চিন্তা করো চলো আমাকে অল্প একটু পানি দাও আমাকে অল্প একটু পানি দাও। অর্থে কি দাঁড়ালো আমাকে বেশি পানি আমাকে দিও। বেশি করে দিও ক্লিয়ার না। পানি দিও না রিশাদ আমাকে আমাকে অল্প একটু অল্প একটু তোমারটা পানি দাও আমাকে আমাকে বেশি বেশি, অনেক বেশি বালতি ভরি জগ ভরি ডাবলা ভরি পানি ভরি দিও না। ক্লিয়ার আমি তোমাকে এই যে এটা যখন করে দিবনি না 4 নাম্বার যখন করে দিবনি তখন তো টাস করে পড়ে যাবে নি ধরবানি আঙ্কেল আমি। দেন না দেন না ওটা দেন না পড়ে যাওয়ার আগে এটা আমি আগে বুঝাই দিচ্ছি যে কি জন্য এটা এইভাবে হলো ওকে আসছে আরেকবার চলো আমাকে অল্প একটু পানি দাও সবাই বলো Health is wealth. এই, আমাকে অল্প একটু পানি দাও আমাকে একটু পানি দাও। আমাকে বেশি পানি দিও না আমাকে বেশি পানি দিও না। ওটা এক না আলাদা আলাদা কিভাবে আলাদা হলো বলো আমাকে আমাকে অল্প একটু পানি দাও আমাকে খুব বেশি পানি দিও না। অনেক বেশি পানি দিও না ক্লিয়ার এমনি গেলে সারা এই যে তোমার যে পরীক্ষায় যে চেঞ্জিং আসবে অর্থ পরিবর্তন না করে সেন্টেন্স পরিবর্তন করার জন্য তোমাকে মার্কস দিবে ওকে যদি অর্থ পরিবর্তন হয়ে যায় নাম্বার পাবে না রেডি এবার ম্যান ইজ মোর্টাল Man is not immortal. শুনো বলো ম্যান ইজ মোর্টাল মানুষ মাত্রই মরে যায় বলো মানুষ মাত্রই মানুষ মাত্র মরি মরে যায় স্মরণশীল করলে ভালো বুঝবে না নিয়ে কও মানুষ মাত্রই মানুষ যারা পৃথিবীতে আইছে কও কও সবাই সবাই আস্তে 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 আমার গার্লফ্রেন্ড খুব সুন্দরী আমার গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড ক্লিয়ার এটাই হলো তোমার চেঞ্জিং সেন্টেন্স ক্লিয়ার হ্যাঁ আরেকবার মাহি আমার গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড ঠিক মানুষ মরে যায় কথা কয় না মানুষ মরে যায় বেঁচে থাকে মানুষ থাকে না, থাকবে না। ক্লিয়ার চলো ম্যান ইজ Man is mortal mortal. man is not immortal. him Immortal. তুমি আনমর্টাল লিখছিলে কিন্তু হ্যাঁ বলো এই যে বলো mortal immortal এটা মুখস্থ করতে হবে ক্লিয়ার তাহলে বলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অর্থ পরিবর্তন ছাড়া অর্থ পরিবর্তন ছাড়া ক্লিয়ার Clear. এইবার এটা আসবো আমরা বলো every There is cloud no has silver silver ring এখানে রিংও থাকতে পারে এক মিনিট আরে দাঁড়া আমি কইছি না যে আমি দেখার সময় কথা কবে না রিংও থাকতে পারে লাইনিংও থাকতে পারে ওকে এখন দেখো ক্লাউড মানে মেঘ cloud মানে বলো, মেঘ। এর অর্থটা কিন্তু আমরা ধারণা করতে পারি কি আকাশে মেঘ রিংয়ের মতো মানে ভেরি গুড ভেরি গুড গুড মানে ভালো ফর মানে জন্য ফর গুড মানে চিরদিনের জন্য বলো এর অর্থটা একটু আইডিয়া করো তো খুব মজার একটা আইডিয়া বলো প্রত্যেক মেঘের হ্যাজ মানে আছে হ্যাজ মানে তো ভিতরে লেখালে এই হ্যাজ মানে আছে নাকি প্রত্যেক মেঘের আছে আছে সিলভারের মতো লাইনিং ওকে 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 এইভাবে বাংলা করার চেষ্টা করো বলো প্রত্যেক মেঘের আছে প্রত্যেক মেঘের আছে সিলভারের মতো লাইনিং লাইনিং এর অর্থ লাইনিং মানে কি লাইনিং এর অর্থ কি যাচ্ছি এর অর্থ এটা নয় এই ক্লাউড মানে মেঘ নয় এই সিলভার মানে সাদাও নয় লাইন মানে সাদা সাদা বলো প্রত্যেক মেঘের সাদা সাদা লাইন মানে লাইন দেখো এর অর্থ হলো আব্দুল্লাহ আব্দুল্লাহ এটা যে এসএসসি পরীক্ষাতে কলেজে যাবে এইটা আর এইটা জানি যাও লাইনিং এভরি এই 3 নাম্বার আর 8 নাম্বার জানি দাও মানে কামে লাগবে কি কামে লাগবে খালি অনেক কলেজে যাওয়ার পরে বন্ধু বান্ধব হইলে
না স্যার তোমার কথার মধ্যে এমন কিছু কথা কবে দেখবে যে সব কাম হয়ে গেছে। হ্যাঁ বলো প্লিজ বলো, যত দুঃখই আসুক এই দুঃখের পরে সুখের দিন আসবি। এর অর্থ হ্যাঁ বলো কারণে ক্লাউড মানে দুঃখ। আমাকে আমার মতো করে বোঝাতে চাও। বলো দুঃখের পরে যত খারাপ কিছুই হয় তার মধ্যে কিছু না কিছু ভালো লোকায় থাকে। আচ্ছা তারপরে হলো যদি কেউ ফেল করে যদি কেউ ফেল করে ফেল করার পরে সফল হতে পারে। এর অর্থ এই সব হবে। অর্থাৎ তুমি বুঝলেও যে মেঘ দেখে তোরা করিস নে ভয়। বলো মেঘ দেখে তোরা করিস নে ভয়। আরো লেটা শুভ্র হাসি অর্থাৎ এটার অর্থ হলো রূপক অর্থ যে যত খারাপ কিছুই হোক বলো যত খারাপ কিছুই হোক কি করো না তুমি আবার উঠে দাঁড়াও। দাঁড়াতে পারবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা এটা একটা রূপক, এটা একটা কবি লেখা। ক্লাউড মানে কি তাহলে ওটা দুঃখ বোঝাচ্ছে? ক্লাউড মানে না 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 মেঘ এই ক্লাউড মানে মেঘ প্লিজ। আকাশে যখন কালো মেঘ ধরে তখন মানুষ কি করে? দৌড়ায়। ভয় পায় না? মেঘ যখন হয়ে যায় কাল বৈশাখী শেষ, তারপর কি আবার কি সূর্য উঠে না? অবশ্যই উঠে। তাহলে বলো মেঘ দেখে তোরা মেঘ দেখে তোরা করিস নে ভয়, করিস নে ভয়। আড়াল এটা। আচ্ছা দেখো এভরি ইয়ার থাকলে কি হয়? ভেরি গুড। নো দেন এই বাদ বাদ। বাদ পেছন যাও, পেছন যাও, সিগন্যাল দাও। There is no cloud. এই হাতিগুলো কেউ আমি পাইনি আমাকে দেন He has it. পিছনে যাও। হাই হাই রে ছেলে পেলে তো আমাকে একটা দেন কে তোমার দিব না, তুমি কেন আসনি? আমি সব দিয়া দিল তো আমার কাছে লিয়ে এলেন আপনি কিন্তু পান্ডা ধরে লিয়ে এলেন প্লিজ 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 সময় নষ্ট করবো না। there is no cloud, তারপর কি? but আমি আমি বলছিলাম না যে আমি আর লিখে দিব না খাতাতে, আমার সাথে there করতে is পারবো। no but. এভরি ড্যাশ দেয়ার ইজ নো ড্যাশ বাট There is no dash but. ভুলে গেছে সাবধান করো। There is no dash. There is no dash but. There is no dash. There is no dash but. There is no dash but. There is no dash but. বলতে দাও, বলতে দাও, বলতে দাও। There is no আপনার হচ্ছে না। হচ্ছে? There is no dash but. Every dash. every day There is no dash but. there is no dash bar every day there is no dash bar every day there is no dash bar every day there is no dash bar আচ্ছা ওর হাতে সারাদিন থাকে পিক আপ না আপিয়াম, ওর গতি থাকবে 100। আরে ড্যাশের উচ্চারণ বলো এভরি ড্যাশ every day এই ড্যাশে কি থাকতে পারে? এই ড্যাশে কি থাকতে পারে? everybody মাদার mother বডি আর ওয়ান দিয়ে একটা কাহিনী আছে, পরে বলে দিচ্ছি দাঁড়াও। যেহেতু আমরা ইন্টারগেটিভ করবার পরে কাহিনী আছে, বলো everyone তো আস্তে না বলো ওয়ান বডি body ওয়ান One. বডি Body. এই দুটো একটু বাদ দিয়েছি, পরে করছি, এরপরে করে দেবো, মনে রাখো। এভরির পরে everybody নাউন, down এভরির পরে Everybody. নাউন, Noun. এই নাউন কি কি হতে পারে? এসএসসির একটা কমন, এসএসসির একটা কমন মাদার, বলো এভরি মাদার, এটা এসএসসির কমন জিনিস। তাহলে বলো এখানে এভরির পরে everybody নাউন থাকলে noun থাকলে তার মানে ড্যাশ, বলো এভরি ড্যাশ every dash ক্লাউড আছে, cloud এটি কি আছে? rose নাউন গোলাপ, ক্লাউড মেঘ, বাবু যাকে আমরা যে নামে চিনি, যাকে আমরা বেলি, যে বেলি, নামে বেলি। চিনি যাকে আমরা যে নামে চিনি যাকে আমরা যে নামে চিনি যে নামে ডাকি সেটাই হলো নাউন। সেটাই নাউন। মেঘের কি কয় ডাকো? মেঘ গোলাপের কি কয় ডাকো? গোলাপ। ফুলের কি কয় ডাকো? আমি। গার্লফ্রেন্ডের কি কয় ডাকো? আমি ডাকি না। ওটাও নাউন। মনে থাকবে? এক কি কয় ডাকো? ডাস্টা এক কি কয় ডাকো? চক। এক কি কয় ডাকো? ফোন তাহলে নাউনের সঙ্গে আমি কিভাবে দিছি যে বলো যাকে আমরা যে নামে চিনি, যাকে আমরা যে নামে ডাকি। সেটাই খুব মনে থাকবে? প্রপার না। হ্যাঁ, খুব নাউন। হ্যাঁ, very good. দেখো, বলেন কি বলো there is no there is no dash এ কি ছিল? cloud হ্যাঁ এই যে গতি আরপিএম। there is no dash but in there no dash বলো There is no dash bar. বলো there every is no dash dash bar there is no dash bar no dot every dash Every dash. there is no dash but there is no dash bar আমাদের
every dash Every dash, there is no dash bar. there is no dash bar. there is no dash এর পরে বাট না দিলে আমার হবে না জি স্যার। তাহলে বলো there is no cloud but There is no dash bar. তাহলে এইটুকু এক ছন্দে মুখস্থ করো There is no dash bar. There is no dash bar. No dash bar. every dash There is no dash bar. There is no dash bar. এই যে এখানে ক্লাউড আছে ক্লাউড দিছি শুনি মাদার আছে মাদার আছে। স্টুডেন্ট থাকলে Student. ফাদার থাকলে Father. টিচার থাকলে Teacher. কোন থাকবে রোজ থাকলে Rose. রোজ ওকে যেহেতু শেষ ক্লাস মাথায় যেন থাকে যেহেতু শেষ ক্লাস। তাই মাথায় যেন থাকে এবার আসো যা আছে তাই Has? But has দিছি তো এই যে দিছি has a silver lining. বুঝলে না এভরি বাদ গেল দেয়ার ইজ নো হলো নাউন ছিল নাউন হলো তারপরে বাদ তারপরে হুবহু কপি Has Has a silver lining. লাইনিং লাইনিং lightning. এবার এইটা একটু মাথা ঘুরা দিব বলো আরেকবার বলো ম্যান ইজ মর্টাল বলো মানুষ মরণশীল স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্যই সম্পদ এখন এই ধরনের ছোট ছোট জিনিস আপনার হাতে কি রাখেন নাকি বলো এইটাও ছোট এটাও ছোট কিন্তু এইটার বিপরীত শব্দ ছিল বলো মর্টাল Mortal. ইমর্টাল Immortal. Well, not well. কথা শোনো প্লিজ এসএসসির হলে তুমি এরকম কথা শোনো না কেন বিশেষ তো 5 বার দিছি না একবার কি হয়েছে হলে কে কি চকলিয়ে খারাপ হলো নি সকালবেলা তাহলে তো ঢাকায় থাকতো নি সচিবালয়ে বুঝো না কেন আমার জীবন থেকে এগুলা শিক্ষা নেওয়া বোঝার চেষ্টা করো আমার জীবনে যে এক্সপেরিয়েন্স আছে ও আর তুমি নগদ 10 করে টাকা দেওয়া পাবে না কারণ আমি ঠকি ঠকি শিখছি কথাটা বোঝার চেষ্টা করো সেন্টেন্সটা খুবই ছোট্ট তাই না ম্যান ইজ কি করে দিছি Not immortal. এটা কিন্তু কারিগরি তাই ছিল ম্যান ইজ নট ইমমর্টাল শুধু এটা লিখে দিলেই উত্তর ওকে বাইজি দাস ছিল বলে এটা পাইছি দেখো হেলথ ইজ অয়েল অয়েল এর বিপরীত শব্দ কি তোমার জানা আছে ধরো ডিকশনারি আছে ধরো আব্দুল্লাহ টাকাও না কেন আব্দুল্লাহর হাতে কি সমস্যা কি? আব্দুল্লাহ মেহেদির হাতে কি মেহেদি আব্দুল্লাহর হাতে কি কথা কয় না আচ্ছা আমি বলি মানে তুমি যদি তোমার বন্ধু হয় তাহলে আমি তোমার কি আমি যদি অস্তে বড় বন্ধু তোমার আমি তোমাকে সেদিন বললাম যে এই দেখো পড়া কি করে পিছায় সোহেল বুঝার চেষ্টা করো তুমি যদি খালি তোমার দুইটা চোখ আমাকে দাও এখন মেয়েদের হাতে কি না ওই যে না আমি বলছি যে আব্দুল্লাহর হাতে কি এখন মেয়েদের সামনে দাও সামনে দাও নষ্ট জেনারেশন। বিশেষ 5 বার দিছি একবারও হয়নি অগ্রণী রূপালী সোনালী জনতা ব্যাংকের দেশে অফিসার পদে পরীক্ষাতে আমার বন্ধুরা আবেদনই করতে পারেনি বলেন আমার রেজাল্ট একটু ভালো ছিল তাই আমি সব আবেদন করতে পারি আপনারা বোঝার চেষ্টা করো প্লিজ চাকরিগুলো হইল নাকি হ্যাঁ? চাকরিগুলো হইল না পড়ে গেছি কি পরীক্ষা দিতে বুঝেন না খালি যাত্রা দেখছি পুরো টুলিয়া যাবেন না কথা শুনি আমি যেসব পদে আমি 5 মিনিট হয়ে গেছে দেখা আব্দুল্লাহর কারণে আমি যেসব পদে আবেদন করতে আমার বন্ধুরা আবেদনই করতে পারেনি কারণ ওখানে রেজাল্ট উল্লেখ করে দিয়েছে যে এই রেজাল্ট থাকলে কি আবেদন করা যাবে তাহলে আমার রেজাল্ট ভালো থেকে লাভ কি হয়েছে এটা তো কপি করছিলেন না আঙ্কেল কিছু না কপি করতে মানে যেসব বড় বড় পোস্টে সার্কুলার হয়েছে আমার বন্ধুরা আবেদনই করতে পারেনি মানে কি রেজাল্টটা একটু ভালো চাইছিল এই পদের জন্য এই রেজাল্ট ফাইলের উপরে আছে না নাকি বুকা আছে রে এত কোথা বোঝার চেষ্টা করো আমাদের তো ফার্স্ট ক্লাস পাইছে আচ্ছা বুঝেই না তোদের বোঝার চেষ্টা করো এদিকে আসছে বলো এটার ধরো বিপরীত শব্দ আছে হ্যাঁ জি স্যার তুমি জানো না পরীক্ষা হলে তুমি কি করবে এক নাম্বার তো সারিয়া যাবে না এখন আমি তোমাকে যে বুদ্ধি শিখাই দিই আমার তো আমার স্যার এই বুদ্ধি শিখাই দেন আমি স্যারের কাছে যাইনি শিখাবি কি করে মেয়েদের টাকা দেখো যখন এই ধরনের বিদ্যুতি টাইপের পাবে হ্যাঁ এক মিনিট তখন একটা বুদ্ধি খাটাবে ওকে ইজ নট হেলথ ওয়েল এ বাবা রে আরে এগুলা ইজন বলো ইজন ইজ হেলথ বাহ বলেন কি কি সুন্দর হয়েছে স্যার
স্যার এর নেগেটিভ করতে হবে সিলিংটা নেগেটিভ হয়ে যাবে না ওখানে যাবো ওখানে যাবো হ্যাঁ বলো হেলথ ইজ ওয়েল বলো হেলথ ইজ নট এর বিপরীত শব্দ দাও অবলয় ওয়েট না আছে ওখানে আমি একটা করে দিচ্ছি কি আছে ওয়েলথ মানে কি ধন সম্পদ সম্পদ, হ্যাঁ। তাহলে এর কি বিপরীত শব্দ হয় না ওই তো দাও It is not nothing. এখন শুনো আমি আপাতত স্যার আমি এদি সত্যি এদি অ্যানসার মনে করছি পরে আমি নিচেরটা দাও বলি আইছি প্লিজ অ্যানসার করো না নিচেরটা আমি উপরে উপরেটা অ্যানসার করো বলো তাহলে এর অর্থটা কি হলো হেলথ ইজ নট নাথিং মানে স্বাস্থ্য কিছুই না কথাটা ঠিক না তা তো হয় দাঁড়াও দাঁড়াও স্বাস্থ্যই সম্পদ বলো স্বাস্থ্যই সম্পদ বলো হেলথ ইজ নট নাথিং তাহলে নাথিং মানে কিছুই না হ্যাঁ নাথিং মানে কিছুই না তাহলে স্বাস্থ্য কিছুই না কথাটা না মানে কি নট কি আদি কোন স্ট্যান্ড আপ বলো নাথিং মানে কিছুই না বলো এন্ট্রান্স কি পয়জনের আনসারের কাছে করে দিবে ধরব কথা না বলার চেষ্টা করবে না স্যার আমি তো একটা নিয়ে খুব টেনশনে পড়ি ট্রেনিংই করা গেছে হ্যাঁ প্রথমেই করে না শেষের দিকে যায় স্যার এটা আমি কি এটা তুমি কয়ে দেবে স্যার ম্যান ইজ মর্টাল আমি কোন দাঁড়ায় থাকি বলো ম্যান ইজ মর্টাল তুমি কখনোই বুঝতে দিবে না মানে স্যার যেন তোমার বেয়াদব বলে না করে না আমি 100টা প্রশ্ন যে স্যার ম্যান ইজ মর্টাল আমি খুব বুঝে গেছি যে ম্যান ইজ নট ইমর্টাল আর পুরা দিত যে হেলথ ইজ ওয়েল স্যার এটা আমি তো স্যার আমার ব্রেনের মধ্যে কি তখন স্যার সুন্দর করে বলবি কিন্তু এটা অবশ্যই আগে তুমি কয় নেবে যখন তুমি ম্যান ইজ মর্টাল ম্যান ইজ নট ইমর্টাল করতে পারবে তাহলে এই স্যার তোমাকে বেদ মনে করবি এই ছেলে তো জানে কত তো সত্য যে ম্যান ইজ মর্টাল ম্যান ইজ নট ইমর্টাল কিন্তু হেলথ ইজ ওয়েল এটা কি হবে হেলথ ইজ নট আনওয়েল না ইমওয়েল না ডিজওয়েল কি আমি তাহলে যুক্তি দিয়ে বলো নাকি তাহলে বলো বসো বলো হেলথ ইজ নট নাথিং মানে কি আমি আপাতত করে দিচ্ছি ওটি কষ্ট করো হেলথ স্বাস্থ্য কিছুই না এই কথাটা না মানে এই কথাটা ঠিক না কি বলতেছে যে স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্য সম্পদ রাজশাহী মেডিকেল অর্থোপেডিকে যাও যা দেখো 5 কেজি 10 কেজি টিপ দিয়েছে রাজশাহী মেডিকেলে আমি যাই মাঝে আমাকে দিছিল দুই রাইট হ্যাঁ তাহলে বলো স্বাস্থ্য সম্পদ নাকি স্বাস্থ্য সম্পদ নয় অর্থ চেঞ্জ করা যাবে না যে এবার ভাই হেলথ ইজ নট নাথিং ওটা বাদ দিয়া বলেন নাকি ইজ নট ইজ নট এখানে উচ্চারণ ইজন্ট আর এখানে উচ্চারণ ডু নট এটাও ডোন্ট হয় কিন্তু এখানে যখনই আলাদা তখন ডু নট আর এখানে কি ইজন্ট বলো সবাই বলো ইজন্ট যখন একসাথে একত্র দেয়া তখন এভাবে উচ্চারণ করতে বলো ইজন্ট সবাই বলো ইজন্ট এখানে আমরা অনেকে ভুলতে দিচ্ছি ইজন্ট হেলথ ইজ এটা হয় তাহলে বলো ইজন্ট হেলথ ওয়েল এখন আব্দুল্লাহ কোশ্চেন উত্তর দিচ্ছি দেখো হ্যাঁ আসতেছি দাঁড়াও এত খলবল করে বলো নেগেটিভ করতে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বলো থেকে নেগেটিভ করতে প্রথমে প্রথমে সিগন্যাল ওয়ার্ড সিগন্যাল ওয়ার্ড অনুযায়ী করব দুই নম্বরে কি লিখে দিচ্ছি সিগন্যালস না থাকে সিগন্যাল ওয়ার্ড না থাকলে আমি বিভাগ বি ভার্বের পরে নট দিয়ে বিপরীত শব্দ ওটাও ব্যর্থ হয়ে গেল তিন নম্বরে ওই যে V1 V2 V4 এখানে তো অলরেডি আছে বিভাগ অলরেডি বিভাগ আছে এখন এর পরে তো আর অ্যাডজেক্টিভ নাই নাকি এটা তো একটা নাউন খেয়াল করো জিনিসটা মর্টাল কথা শুনতে হবে মর্টাল মর্টাল হলো কি অ্যাডজেক্টিভ কথা শুনো শুধু শুনবে সব কিছু লিখে দেওয়া হয় না বলো বি ভার্বের পরে বিভাগের পরে অ্যাডজেক্টিভ আছে অ্যাডজেক্টিভ আছে মর্টাল হলো কি অ্যাডজেক্টিভ ওয়েল কি নাও যাও যখন তুমি এই ধরনের সিচুয়েশনে পড়বে বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ থাকলে তার অবশ্যই তোমাকে বিপরীত করতে হবে নতুবা তুমি নাম্বার পাবে না যেহেতু ডিকশনারিতে মর্টালের বিপরীত শব্দ ইমর্টাল সুন্দর করে কালো কালো অক্ষরে লেখা আছে হ্যাঁ আর
তোমার ঘরে সাদা সাদা এনার্জি এলইডি বাল্ব আছে, ওনার একটা সুন্দর টেবিল আছে, কেন তুমি পড়নি? তাই তুমি এটা অন্যভাবে কয়টা নাম্বার পাবে? এখন যেহেতু নাউনের বিপরীত শব্দ নাই, তো গ্রামাটিস্টটা বলছে যে এইটা বলো স্বাস্থ্যই সম্পদ, আর এটার অর্থ হলো স্বাস্থ্য কি সম্পদ নয়, তার মানে কি বোঝা গেছে কি? যদিও নেগেটিভ চাইছে, তাই এই ধরনের ক্ষেত্রে তুমি নেগেটিভ ইন্টারগেটিভ করে দিয়ে আসলে তুমি নাম্বার পাবে। তুমি এই রুলসটা জানো কিনা ওইটা যাচাই করার জন্য এই প্রশ্নটা দিতে। ওই প্রশ্ন তোমার করা দরকার নাই যে নেগেটিভ চাইছে না নেগেটিভ ইন্টারগেটিভ হয়ে গেল কে। তুমি এই যে অ্যাডজেক্টিভের পরে বিপরীত শব্দ নো সুনার হ্যাড থাকলে সরি অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড, মাস থাকলে নট আ লিটল, মেনি থাকলে নট আ ফিউ, একই জানো। কিন্তু তুমি এইটা জানো কিনা এইটা যাচাই করার জন্য তোমার এই প্রশ্ন দিতে। ইহাদি কোন কথা ঠিক? মাত্র 20টা রুলস আছে, এই 20টার মধ্যে কোনটা আসছে আমি জানি না। প্রশ্ন তো আসছে কয়টা আসছে? 20টা রুল পড়া লাগবে দেখেন। ইউনিভার্সিটি চান্স কেমনি হয়? সেরাদের মধ্যে কি? সেরাদের মধ্যে লেখা লাগবে না, এটা দেখো বিভাগের পরে কথা কয় না, বিভাগের পরে নাউন, বিভাগের পরে অ্যাডজেক্টিভ বলো। ওই যে ওই রুলসটা লেখার সময় ব্যাকেটে অ্যাডজেক্টিভ লিখিতেছেন মনে আছে? ওই যে বিভাগের পরে বিপরীত শব্দ বের করো, খাতায় বের করো, ওইটা আজকে লিখে দেবো। 1 নম্বরে কি, 2 নম্বরে কি, বিভাগের পরে অ্যাডজেক্টিভ ব্যাকেটে ছিল কিনা ওটাও পিছটা ওটাও দ্বিতীয় ব্যাচে লেখা আছে, প্রথম ব্যাচে নাই। দেখে দিবো দাঁড়াও। হ্যাঁ দেখো তো আমার ব্যাকেটে অ্যাডজেক্টিভ আছে নাকি বিভাগের পরে? ও যাবো কি করছো? দাঁড়াও দাঁড়াও একটু শুনি, দাঁড়াও দাঁড়াও করো একটু শুনি। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার টিপ শুনি। প্রথম স্টেপ 1 মিনিট। সিগন্যাল ওয়ার্ডস না থাকলে বলো বিভাগের পরে নট প্লাস ব্র্যাকেটে অ্যাডজেক্টিভ, তার মানে অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ। কিন্তু নাউনের কোনো বিপরীত শব্দ আছে কি বলো? সূর্য, সূর্য, সূর্যের বিপরীত শব্দ কি? সান, সান। সূর্য নয় সান, সূর্যের বিপরীত শব্দ তো আছে। দিনের বিপরীত শব্দ নয়, কারণ দিনের বেলা আলো থাকে, রাতের বেলা কি অন্ধকার, সত্য। আছে তো সূর্য আছে সান, সান, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। ক্লিয়ার? আবিদ, আদিকুল, আব্দুল্লাহ, মেহেদি, সোহেল, বুঝলিও, সোহান, মনিরুল, ইরশাদ। বলো বিভাগের পরে বিভাগের পরে নাউন, নাউন, নেগেটিভ করে দেব। মনিরুল নেগেটিভ মানে মনিরুল নাম দিলে তো মনিরুল একটু টাকা আছে। এটা আমাদের কিন্তু এক্ষুনি লাগবে, এক্ষুনি ইন্টারগেটিভ করবো আমরা। আর তোমাদের পরীক্ষা ইন্টারগেটিভ মানে কিন্তু নেগেটিভ ইন্টারগেটিভ, তার মানে নটটা প্রথমে দিয়ে মনে থাকবে। এটা কিন্তু নেগেটিভ ইন্টারগেটিভ, কিন্তু তোমার পরীক্ষা আসবে ইন্টারগেটিভ, এটা এভাবেই করতে হবে। ইন্টারগেটিভ এরকম নেগেটিভ এরকম না বিভাগের পরে নাউন থাকলে ওরা নেগেটিভ ইন্টারগেটিভ করে দিতে হবে। এইটা অ্যাকচুয়ালি নেগেটিভ ইন্টারগেটিভ হয়ে গেছে, কিন্তু নেগেটিভ না, এটা কি হয়েছে? আবার তোমার পরীক্ষায় যে ইন্টারগেটিভ আসবে না, ওটা কিন্তু আবার এইভাবেই করা লাগবে প্রত্যেকটা, মানে ইন্টারগেটিভ মানে নেগেটিভ ইন্টারগেটিভ পরীক্ষায় তোমার এসএসসির জন্য। ওখানে যখন যাই তখন বুঝো। বলো মাই ফ্রেন্ড, সামটাইমস ভিজিট, খেয়াল করো, তাকাও। আমার বন্ধু, মাই ফ্রেন্ড, আমার বন্ধু। এস আছে না না ওই জন্য এস হয়েছে। ওকে বলো সাবজেক্ট আর ভার্ব এর মাঝে কি বসে কও? আর সাবজেক্ট আর ভার্বের মধ্যে সেন্টেন্সে কি বসতে পারে? অবজেক্ট কাছাকাছি গেছে। আদিকুল দাঁড়াও। সেন্টেন্স আর ভার্ব ভার্ব নাই। দেখো তুমি একটা জিনিস মাথায় রাখো, প্লিজ প্লিজ প্লিজ। তুমি একটা ওয়ার্ডকে একটা পার্টস অফ স্পিচ হিসাবে জানো, কিন্তু ওইটার ব্যবহারের ক্ষেত্র অনুযায়ী পার্টস অফ স্পিচ চেঞ্জ হয়ে যায়। কি বলছি বুঝনি?
দেখো ওয়ার্ক ভার্ব না আমার ওয়ার্ক কি কাজ না বলো আই হ্যাভ দাম ওয়ার্ক আমার একটা কাজ আছে দোস্ত আমি তোর সাথে যাব না আবার বলো হি ইজ ওয়ার্কিং সে কাজ টাকা টাকা লাগবে কাজ করতেছে তাহলে এই ওয়ার্ক কি হলো এই ওয়ার্ক হলো ভার্ব বলো ওয়ার্ক হলো নাউন তাহলে ওই পার্টস অফ স্পিচটা ব্যবহার অনুযায়ী নতুন করে আবার উনি আত্মপ্রকাশ করতে পারে ক্লিয়ার তাহলে বলো আই হ্যাভ নো ওয়ার্ক আমার কোনো কাজ নেই তাহলে এই ওয়ার্কের পরে আছে ফুল স্টপ এই হলো নাউন কথা শোনা লাগবে আই হ্যাভ নো ওয়ার্ক কোনো কাম তাই ঘুরে আসি আর আই অ্যাম ওয়ার্কিং নাও কাজ ওই ওয়ার্কিংটা কি I am working তাহলে আইএনজি হয়ে গেল তো ভার্বের সাথে ওটা ভার্ব না মূল ভার্ব না I am working তাহলে এই ওয়ার্ক একবার হয়ে যাচ্ছে হলো ভার্ব একবার হয়ে যাচ্ছে কি নাউন তাহলে এই দেখো সবটা মনে রাখতে বলো সাবজেক্ট এবং মূল ভার্ব এর মধ্যে কি হইছে সামটাইমস এখানে ক্লিয়ার তাহলে বলো মাই ফ্রেন্ড এই এস কিন্তু আলাদা এস বলো সামটাইম মানে সামটাইম মানে সামটাইম মানে সামটাইম মানে এই চুক্কে কবি সামটাইমস মানে কোথা গেছে হিসাবটা বলো গুড মানে ভালো গুডস মানে কি অনেক ভালোগুলো না অনেক ভালো ভালোর জন্য ধরে মরে কইছে এর আগে যে আলোচনা হয়েছে রাইম ছিল বেশি গুডস মানে হচ্ছে কি জানি বলো গুডস মানে ভালো আর গুডস মানে হলো মালপত্র হ্যাঁ বলো গুড মানে ভালো আর গুডস মানে মালপত্র বলো নিউ মানে কি আর নিউজ মানে সংবাদ পারো না বলে পড়তে হবে যত পড়বে তুমি যত পড়বে ইউনিভার্সিটি তোমার দিকে আগে আসবে কথা কও না কে জি স্যার রাজধানীপুর থেকে নাটোর হলো 27 কিলো প্লিজ রাজধানীপুর থেকে নাটোর হলো কয় কিলো 27 কিলো আর নাটোর থেকে রাজশাহী হলো 49 কিলো কিন্তু তুমি কি জানো যে বিশ্ববিদ্যালয় হলো আরো ওই 12 কিলোমিটার আগে বিশ্ববিদ্যালয় মানে রাজশাহীর 12 কিলোমিটার আগে আগেই ঠিক আছে তাহলে 27 আর হলো 49 থেকে 12 বাদ দাও 49 থেকে 12 বাদ দাও তাহলে হবে হচ্ছে 64 আরে তিন রাজধানীপুর কিলো রাজধানীপুর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় হলো 37 কিলো হ্যাঁ আর রাজধানীপুর থেকে নাটোর হলো 27 কিলো তাহলে এখন এই 37 আর 27 যোগ করো তাহলে হচ্ছে 50 60 14 60 64 আমি তো বলি স্যার 64 না ওটা করতে না মানে আমি তো বলবো কিছু খাইতে হবে কথা কয় এবার চাঁপাইনবাবগঞ্জে চলে যাও চাঁপাইনবাবগঞ্জের ছেলেটা দেখতেছে যে রাজশাহী শহর চাঁপাই থেকে মনে করো যে মেবি না অত না আমি 60 কিলো আশা করি বিশ্ববিদ্যালয়ে পাবি না কেন বিশ্ববিদ্যালয় আরো 12 কিলো সোহেল কিন্তু ম্যাথ ভালো বুঝে আমি এই সকালবেলা মনে করেন যে বাসি পেটি বলা যায় খালি দুটা বিস্কুট আর চা খাইছি নাকি তাহলে এই খালি মুখে কয়ে দিলাম যে সোহেল ম্যাথ ভালো তাই না কারণ তুমি কিন্তু 49 কিলো যাওয়ার আগে তুমি বিশ্ববিদ্যালয়ে পাই গেলে কারণ কি শহর থেকে বিশ্ববিদ্যালয় 12 কিলো এই দিক আর চাপাই থেকে যে আসতেছে
ওই রাজশাহী শহরে আসার পরে দেখতে যে আপনার এই আরো 60 12 কিলো শেষ, সামনে। তাও তো হচ্ছে না, তারপর কি? আরো ভালো তাই বাবা তুমি যদি এখন থেকেই ভালো করে পড়ো তাহলে বিশ্ববিদ্যালয়ে তোমার দিকে কি হবে? আরো আগে আসছি তাহলে বলো গুড মানে ভালো, গুডস মানে নিউজ মানে সামটাইম মানে কিছু সময় সামটাইমস মানে মাঝে মাঝে। এই ওয়ালে বহু কিছু আছে, যদি তুমি খালি ক্যামেরা দিয়ে ছবি তুলে বাইরে করতে পারো মাথা তোমার নষ্ট হয়ে যাবে। আমি ঢাকা আই এম ইন ঢাকা প্লিজ 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 বলো মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড ডাস মাই ফ্রেন্ড। এই যে এখানে কি আছে? ভিজিটস আছে, ভিতর। তাহলে কি হবে? ডাজ নট নেগেটিভে ডাজ নট দিবা, ইন্টারগেটিভে ডাজ নট দিবা। তাহলে তোমার মনে হচ্ছে ভালো। ডাজ নট এইবার sometimes me সেন্টেন্সগুলো তো আমি নিজেই সাজাইছি প্যাস মারি যে ব্রেনটাতে খুলে দেখো। সামটাইমস থাকলে কি হবে? ভালো করে বোঝার চেষ্টা করো। সিগন্যাল ওয়ার্ডে যাও, সিদ্ধার করো। একবার নিচে 3 নম্বরে সিগন্যাল ওয়ার্ডে যাও, সামটাইমস থাকলে কি হয়? Not always. নট অলওয়েজ। ভেরি গুড। যদি ডাজ নট না দেওয়া লাগলো, যদি তোমার ইয়া থাকতো অক্সিলারি থাকতো তাহলে কিভাবে করা লাগতো? ডাজ নট আসতো কি? এখন খেয়াল করো। মাই ফ্রেন্ড ডাজ নট, তারপর কি? এক মিনিট। এই সামটাইমস এর নট অলওয়েজ আর ডাজ নট এর নট, এই দুটোর ভিতরে কোনো পার্থক্য আছে কি? আমি বোঝার চেষ্টা করো। যদি সামটাইমস না থাকতো তাহলে কি দিতাম? সামটাইমস বিফোর থাকলে ডাজ নট মানে ছিড়াবো আর শেষ কি না? my friend does not me বলো সামটাইমস নাই, কথা বলো। Sometimes night. মাই ফ্রেন্ড My friend visits me, Visits me. তাহলে মাই ফ্রেন্ড my friend does not visit ভিজিট। একবার বাক্যে, I do what একবার বাক্যে, Yes, by yes. একবার বাক্যে কি? একবার বাদ কেস বাই আহা সারে যে ডিপ ডাস বসে গেলে হচ্ছে বিমান। এই তো ভেরি গুড আব্দুল্লাহ, বলো একবার বাক্যে, একবার বাক্যে একবার বাক্যে ডিড ডাস বসে গেলে। তাহলে যেহেতু ডাস বসে গেছে কি হবে? সারা দিচ্ছি ভিজিট মি খেয়াল করো কি ছিল? sometimes সামটাইমস থাকলে কি হয়? always not always এই একবার এই ডাস নটের নট তো দিছি, হ্যাঁ ওই নোট তুমি আবার এটা নট আবার দিলে। না তার মানে always বানানো তাড়াতাড়ি। always দেখো, আজকে বারো নাই, তাসিল নাই, কথাটা বোঝার চেষ্টা করো। আমি কিন্তু মাসে 27 দিন চিল্লাই, তোমরা কিন্তু পরীক্ষায় যা পাবে না। আজকে এই ক্লাসটা যারা মিস করছে তারা এটা পাবে আর না এই হলো কারণ। হ্যাঁ। এবার আসো এখানে আসো, বলো ট্রুথফুলনেস is always great virtue সত্যবাদিতা সর্বদাই একটি ভালো গুণ। ভালো গুণ বলো, গ্রেট ভার্চু, মহৎ গুণ, ভালো গুণ। এখন এইটাকে তুমি অর্থ ছাড়া truthful is never great এর বিপরীত কি না ভার্চুয়াল ভার্চু মানে ইয়ালে ভার্চু মানে গুণ। ও তার মানে গুণের ইয়া হবে ইংরেজি ওয়ার্ড এক একটা জায়গায় এক এক ভাবে অর্থ ব্যবহার হয়। যেমন এই যে এখানে রিড মানে কি হয়েছিল? গ্রেট মানে তো ভালো হচ্ছে তাহলে বিপরীত শব্দ কি হচ্ছে হয়তো খারাপ ব্যাড ওই করে দিছো এটা পড়ো। গ্রেট হচ্ছে ট্রুথফুলনেস ইজ নেভার আ ব্যাড ভার্চু এমনি কয় ওই গ্রেট ভার্চু তো হবে। হ্যারি বলো গ্রেট ভার্চু, মহৎ গুণ, আর খারাপ গুণ। তার মানে সত্য যে বলে, এক মিনিট, সত্য যে বলে ওখান থেকে তো সত্যবাদিতা নাকি? তাহলে সত্যবাদিতা বলো, সত্যবাদিতা তাহলে বলতে সত্যবাদিতা বলো, সত্যবাদিতা খারাপ অভ্যাস, নয় তাই খারাপ অভ্যাস। তাহলে সত্যবাদী যদি খারাপ অভ্যাস হয় তুমি সত্যি কবি, তাহলে এটা হলো এক্সেপশনাল, স্টার দিয়ে এটা মুখস্থ রাখতে হবে। তাহলে বলো গ্রেট ভার্চু, এরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ কি এটা কি একটা নীতি বাক্য কিনা, চিরন্তন সত্য কথা কিনা, সত্যবাদিতা ভালো গুণ। তাহলে এটা মুখস্থ করো, মুখস্থ করো। গ্রেট ভার্চু
পুরাটা কও না কে Truthfulness is অলওয়েজ আছে না অলওয়েজ পরিবর্তে কি Never. এবারে পরে কি বিপরীত শব্দ বিপরীত আছে। এবার ওই সিঙ্গেল ওয়ার্ডে যাও অলওয়েজ থাকলে নেভার থাকলে নেভার প্লাস বিপরীত শব্দ কবিতা থাকলে ওই যে আরবিয়া এভরি ড্যাশ প্লাস देयर ইজ নো ড্যাশ বাট হ্যাঁ করো অলওয়েজ থাকলে করো অলস থাকলে নেভার প্লাস বিপরীত শব্দ অলওয়েজ থাকলে নেভার প্লাস বিপরীত শব্দ মাহিম আর রাহিম আসার পরে মাহিম আর রাহিম এই শীত কি ওদের দেওয়া তোমাদের উচিত ছিল আমার কিছু বলা উচিত ছিল যে ওরা পরে তাদের শীত নাই স্যার ওরা তো করতে পারে না আমার কাছে শীট নাই ওরা কি ভাই জানবে যে তোমার কাছে শীত আছে শীট দেখে পড়তেছে সবগুলাই দাও একটা দিয়ে দাও। আব্দুল্লাহ বুঝলি ওই যে এসএসসির মেয়েরা যখন আমি শীত দিই তখন একটা কথা লিখে দিছুন যে 5 বছর পরে যেদিন বসবে টেবিলে সেই দিন কি নিয়ে বসতে কইছি টিস্যু টয়লেট টিস্যু না 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 আর টিস্যু নাই। কেন যাতে না গলে ফেসিয়াল টিস্যু দিয়ে কি করে মানুষ মুখ মুছে পানি দিয়ে মুখে পানি দিয়ে মুছে আমি এসএসসি মেয়েরে 4 মাসের সিলেবাস শেষ করার জন্য যে কষ্টটা আমি করছি ওদের আমি সব রেডি করে দিয়ে দিছি ওরা যদি পড়ে তাহলে ভালো রেজাল্ট করবে আর যদি না পড়ে তাহলে যা খুশি 4 মাসে এসএসসি সিলেবাস রিস্ক লয় আমার তো তাহলে তারপর ওদের রিকোয়েস্টে আমি নিছি পাস করলে আমার যায় আসে না ফেল করলে আমার কিছু আসে যায় কারণ ওরা সায়েন্সের স্টুডেন্ট ওরা খালি সায়েন্স পড়েছে করতে স্যার আমরা ইংরেজি কোথাও পড়িনি কাজটা ঠিক করতে কি আমি না আমি একজনের অ্যাবসেন্ট আরেকজনের কথা বলি না তারপরে বলতে বাধ্য হচ্ছে আরে দাঁড়াও দাঁড়াও না না কপি পেস্ট করলে এসএসসি পরীক্ষার 4 মাস আগে এসে করতে যে আমার ইংরেজি আমরা কিছুই পড়িনি আমি কোনো কখনোই পড়ানি করতে দেন না কোথাও পড়ানি করতে দেন না কোনো জান স্যার আছে অমুক আছে তমুক আছে ইংরেজি পড়ানি কেন কিন্তু স্যার আমরা ইংরেজি পড়িনি আর যে কোনো কারণে ইংরেজি পড়িনি 4 মাস আগে আমি রিস্ক নিয়ে হাই রিস্ক নিয়েছি 2 ঘন্টা পড়াই দিয়েছি প্রথম থেকে 2 ঘন্টা পাক্কা 2 ঘন্টা এখানে জি স্যার ওদের আবার সায়েন্সের সমস্যা সাইমারের সমস্যা পরে আস্তে আস্তে কমাই দিচ্ছি তারপরে চালাকি করে কি করেছি শুনো কুয়াশাটাই আইছে কয়টার সময় আইছে অর্থাৎ 6:15 আইছে তাহলে 7:45 সেরি দর কথা লে হ্যাঁ 1.5 ঘন্টা এই 7:45 না সেরি এরে ওটি দাঁড় করাইছি আবার 7:45 সেরি না দিয়ে এরে এক নিশাতে কইছে আপু 1 মিনিট অথচ 5 মিনিট পরেও করতে 1 মিনিট এরে তো আমি প্রয়োজন হলে আবার 4 ঘন্টা ধরে করাই দিব কিন্তু ওই মেয়েগুলা তাহলে 1.5 ঘন্টার পরে আরো কেউ আব্দুল্লাহ জানে আব্দুল্লাহ বেঁচে ছিল 55 তো ছাড়ছি ঠিক কিনা আমরা আছি না আর ওই দিক ও মেয়েদিও ছিল আমার জায়গা থেকে আমরা দাঁড়ায় আছেন না ও মারুফ ছিল আমার জায়গা থেকে আমি রাখি কিন্তু তোমরা এই কাজটা আর করবে না আমার কাছে পড়ার দরকার নাই আমি বলছি তোমার এলাকায় তোমার যার কাজ ভালো লাগে করো একমাত্র ইংরেজি তোমার জীবনে দাঁড় করাই দিতে পারে চাকরি করার প্রয়োজন হবে না ইংরেজি ভালো জানলে কথাটা মাথায় না থ্যাংক ইউ সিট ডাউন বলো অলওয়েজ থাকলে কি নেভার নেভার প্লাস বিপরীত শব্দ খালি নেভার কয় অলওয়েজ থাকলে নেভার প্লাস বিপরীত শব্দ অলওয়েজ থেকে নেভার প্লাস কোয়েল বিপরীত কইছে না কে শব্দ কইছে সেটা নয় যে ভুল করবে আমি তাকে গাল পারবো বলো অলওয়েজ থাকলে অলওয়েজ থাকলে নেভার প্লাস বিপরীত শব্দ নেভার প্লাস বিপরীত নেভার শব্দ শব্দ বিপরীত শব্দ There is no dash but There is no bar. There is no dash but There is no dash. Every dash there is no dash but এভরি There দাস is no dash bar. বললে কে পারবে সুন্দর করে Every dash there is no dash but Every dash there is no dash bar. Every dash there is no dash but Every dash there is no dash but শুনি তো আমাদের কাছে শুনি বলো দাঁড়াও। পরীক্ষায় এভরি দাস Every dash. এই সন্দেহ বলো তো সবাই There is no dash bar. Every dash there is no dash bar. থ্যাংক ইউ ভাই বলো গতি কম হয়েছে একটু আদম আচ্ছা আচ্ছা বলো বিশদ বলো স্যার আমরা ধরেন there is no dash bar. পিছনে ধরেন ভেরি গুড বলো এই শুনো পিছনে ধরেন এই আমি তোমাকে যা করাচ্ছি না এটা আমার দোষ নেই গাইল পেলো হুমান ভাই গাইল পেলো হুমায়ুন ভাইরা ওই যে সি ভাইয়ের কাছে 3 মাস পরিচিত নাটোরে না রাজশাহী ইকবাল ছেলেবেলে বাইক গেলে যে পড়েন এটা আমি আর জানি না ওই জন্য আমি এটি মুখস্থ করাই very ভালো বলো এভরি ড্যাশ Every dash there is no dash bar. ওকে অলওয়েজ থাকলে Never. Never plus বিপরীত শব্দ। और भूत बिटल भाई की वाला অলওয়েজ থাকলে Always থাকলে। never dash but নেভার বিলভ বিপরীত শব্দ Never plus বিপরীত শব্দ। ওকে দ্যাটস
no sooner had. No sooner had. মানে এই দুটো হবে। তারপরে কি ডট ডট দেন Not then but. দেন ভিতরে ওইটুকু দরকার নাই বলো as soon as As soon as no sooner had. as So, not less not not less less than Not less than. both dot dot and so not only but also. Not only but also. Not only but also. both dot 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 and and. Not only not but only but also. ওই প্রতি থাকবে এরকম 100 100 Not only but also. দেখি তো আমার এই 10 এর মধ্যে কে 10 না দেয় বলো 1 মিনিট এই যে আপনাদের একটা প্রশ্ন আছে 38 আপনাদের একটা প্রশ্ন আছে 38 এবার আমার সাথে বলো ইজ দ্য বেস্ট Is the best. ইজ দ্য বেস্ট ইজ দ্য বেস্ট Oh, is the best. He is the best. একটা সেন্টেন্স দিয়ে 1 ঘন্টা কাটাইছিল এই যে জায়গা তিনটা লাইন সুপারলেটিভ আমি ছিলাম। মোস্ট ইউজফুল মোস্ট বিউটিফুল ইজ দ্য বেস্ট আমি বলো ইজ দ্য বেস্ট Is the best. most useful Most useful. most beautiful Most beautiful. tallest Honest. tallest Tallest. smallest Tallest. smallest Smallest. largest Largest. biggest Biggest. highest Highest. এগুলা থাকলে এগুলো থাকলে কি আদাব দিয়ে শুরু করা লাগে আদার। মনে আছে আরে বলো আদার কোচিং জানেন কেন মনে হয় সুপারলেটিভ যুক্ত Superlative যুক্ত। অর্থাৎ Is, was এর পরে was এর পরে দা থাকবে দা থাকবে। তারপরে est থাকবে হয় smallest tallest highest নতুবা most beautiful superlative যুক্ত Most beautiful. সেন্টেন্স কে নেগেটিভ হ্যাঁ এই তো মনে হচ্ছে এইবার ওইটা পাইলে 38 পাইলে এবার 38 এ দাও ভয় শোনা ভয় এই 38 এ দাও সবাই হ্যাঁ স্যার গেছি 38 এ সেন্টেন্স করো computer is Computer is the one the invention of modern science. computer is one of the greatest inventions of modern science এক মিনিট কম্পিউটার Very few. কম্পিউটার ইজ কি আছে One of the এই যে আবিদের উত্তর তো এখানেই আছে বলো ইজ ওয়ান অফ আজ যাবো না বলো কম্পিউটার ইজ ওয়ান অফ দা আস্তে আর ওই যে মোস্ট আয়রনে চলে যাও হ্যাঁ বলো Iron is the most useful metal. আবিদ কিন্তু বাড়িতে পড়ে আমার কাছে করতে চাইছে 38 নাম্বার প্রবলেম ওকে থ্যাংক ইউ বলো আয়রন ইজ দা কি Most useful metal. ওদিকে যাও না ছিলেনই ওই যে অ্যাজ না ওটা কাহিনী আছে দুটাই ডিগ্রি কিন্তু কাহিনী আছে দেখো বলো আয়রন বাদ Iron bar. কম্পিউটার বাদ Computer bar. কি আছে is the most used ইজ দ্য মোস্ট ইউজফুল আর ইজের পরে One of one the of তারপর কি আছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট গ্রেটেস্ট খেয়াল করো গ্রেট Great. এক্সিলেবল ওই জন্য ইএসটি great ইউজফুল সেকেন্ড অধীন জন্য কি হয়েছে ওটা নিয়ে আমার কথা নাই আমার কথা হলো যে এখানে হলো বলো আমি খেয়াল করো বলো ইজ দা is খেয়াল করো ইজ দা সুপ কিনা soup মোস্ট ইউজফুল বিশাল Superlative. শুধু টাকা superlative ইজ এর পরে দা is for the সুপ আর ইজের পরে কি One. এদের তো টাকা টাকা লাগে তো দেখো এখানে তো পড়ো One of. one of দা ওয়ান অফ দ্য আর এটা কি The. বলো বিভাগের পরে বিভাগের পরে দা সুপ the soup আর এটা কি বিভাগের পরে ওয়ান অফ দা সুপ one of the soup এই ওয়ান অফ দাই ওই পার্থক্য করে দিয়েছে বলো ওয়ান অফ দা থাকলে one of the ভেরি ফিউ দেশ very few যেহেতু ডিগ্রি আমি করাতে পারতেছি না ডিগ্রি নাই ডিগ্রি করাইলে আসলে পরে সুবিধা হতো ডিগ্রি স্যার করাইছে কি সিলেবাসে নাই কিন্তু তোমার জানা থাকা লাগবে যে এগুলি করতে হবে তাহলে ক্লিয়ার আমি বলো বিভাগের পরে বিভাগের পরে দা The. আর বিভাগের পরে বিভাগের পরে ওয়ান অফ দা ওয়ান অফ দ্য এই হলো পার্থক্য খেয়াল করো বলো আমার সাথে সাথে বলো বিভাগের পরে দা সুপ দ্য সুপ মানে মোস্ট ইউজফুল আর বিভাগের পরে ওয়ান অফ দ্য
বলো এই ওয়ান অফ দা আর এই শুধু দা এই হলো পার্থক্য। তাহলে বলো শুধু দা থাকলে নো আদার, আর ওয়ান অফ দা থাকলে আর কিছু লাগে না। এইটুকুনের জন্য আমার কাছে আইসাও। আমি তোমাকে চাওয়া দিইনি। আমি তো আমার নির্লজ্জের মতো তোমার সামনে কি করি, কথা কয় না। একবারও তোমাকে কইছি যে এক কাপ খাও, আমার তো নির্লজ্জ কি কেউ আছে? চিনিছিরা। তাহলে তুমি কি এত কষ্ট করে আমার এই চা খাওয়া দেখতে আইসাও? এটা একটু খাও, একটু খাও। আরেকবার বিভাগের পরে শুধু দা, নো আদার। মনে থাকবে বিভাগের পরে শুধু দা, ওয়ান অফ দা। কাহিনী আছে, নো আদার দিয়ে শুরু করলে এই ভার্ব ঠিক থাকে, আর ভেরি গুড দিয়ে শুরু করলে ভার্ব কি হয় দেখো। দেখো হ্যাঁ মনিরুল লাইক দিলাম। বলো নো আদার, বলো নো আদার স্ট্রাকচার, কথা কয় না। আর ভেরি গুড স্ট্রাকচার খেয়াল রাখতে হবে। ভার্ব হলো সিঙ্গুলার আর প্লুরাল, কথা কয় না। প্লুরাল রাহিম নো আদার দিয়ে শুরু করলে কোনো সমস্যা নাই, ইস থাকলে কথা কয় না। নিশাত নো আদার দিয়ে শুরু করলে ইস থাকলে আর ভেরি গুড দিয়ে শুরু করলে আর অথবা পায়া, মনে থাকবে। ভেরি গুড দিয়ে শুরু করলে ভার্ব মানে ইজ ওয়াজ হবে না, মানে ভেরি গুড তো প্লুরাল, ভেরি গুড কি কথা কয় না। ভেরি গুড প্লুরাল, যেমন প্লুরাল দে লিখলে ইজ হয় না আর হয়, আর কি ওয়াজ হয় না আর হয়। তাহলে বলো দে যেমন আর আর ওয়ার কে নেয়, বলো দে যেমন আর আর কে নেয়। ভেরি ফিউ আর আর কি লাগে 7:25 বাজে, এখনো 5 মিনিট আছে না। দেখো মাত্র আমরা আধা ঘন্টা আগে শুরু করছি পড়া, তাই মনে হচ্ছে যে সময় যায় না। আধা ঘন্টা কতক্ষণ শুরু করছি? না স্যার, আধা ঘন্টা আগে আপনি কবে জানেন? আমি আজকে ইচ্ছা করে 6টাতে আসিনি, এই কারণে আমার ক্ষুধা লাগছিল। আমি বিস্কিট খেতে 6টা 10 বাজে আমি এখানে তাই দাঁড়িয়েছি কখন বলো তো? 6:15 না আরেকটু আগে। 6:12 তুমি তো পরে এসো। বাসু লাইভ চালু করতে গেলা পরে। লাইভ চালু করার আগে এখানে কত মিনিট আছে? 2-3 মিনিট বেশি বেশি হবে। প্রত্যেকটা সেন্টেন্স ঘুরাই দিছি। মাইনাস করতে চাইতে হয়। ঘুরাই দিছি। সাথে কি আটে আমি দাঁড়াই। দেখো তাহলে এটা হলো টুথফুলনেস কথা কয় জানি। is always never a bad habit. Truthfulness Truthfulness is never a bad habit. never A bad habit. bad Habit. এবার ধরো আমি এটা আমি খাবো না জানলে, এটা আমি কি পারি না কথা কয় না। আমি এটা বিপরীত জানি না, এখন কি করবো আমি? আর নাম্বার দিক বা না দিক Health is wealth এর মতো হবে। বলো। ব্যাড হ্যাবিট আমি দিয়ে আসলে ভালো, যদি আমি না পারি থাকা দিয়ে আসবো। যদি তুমি ফেল করতেই থাকো সব তোমাকে নাম্বার দিয়ে দিতে পারে। Health is wealth এর মতো না স্যার। একবার ইজন দিয়ে আবার একবার তো ইজন দিয়ে Great virtue. Always a great virtue. তাহলে আমরা হেলথ আর ওয়েলথ এর মতো দেয় আমাকে এই ছেলেরা আমার দিকে তো সামনে আসো। 8টার দিকে তো যাও। এটা হলো তুমি নিছিলে একটা দিন একটা কি একবার সেটা। আমাকে ওটা দিয়ে দাও। ওটা দিয়ে দাও। এই 50টা মাথার মধ্যে ঢুকাই নিবে। এবার তো দরকার নাই, আমি কি করব? আমি তো করছি। এমনি না মনে রাখো এমনি দিলে কালকে আমি উত্তর দিই। আমি কাল উত্তর দিই। এই
মারো এই মারু কোথায় মারো এ ভাই আসো আহি আবিদ এ বল এক কাট ছিড়ে না স্যার পা ধোয়া এই মারু কো মারু ওই কই গেল মারু কো ধর আগে এলাম কেডা একটা সাইকেল নাই কি নিয়ে যাবেন আমি সাইকেল চালাতে পারবো না